নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সকালবেলায় একটু ছাদের উপরে চলে আসলাম। এই দেখুন আমার যে পায়রাগুলোকে একটু ছাড়লাম। অনেক দিন পর আজকে একটু সকালবেলায় আবার ওদেরকে ছেড়ে দিলাম। ওদেরকে সাধারণত আমি একটু বেলা হলেই ছাড়ি। দেখুন এখানে সবাই ঘোরাঘুরি করছে। এবার ওদের একটু টিফিনের মতো এখন খাবার দেব। তো দু তিনটে পায়রা একটু উড়ছে, ওগুলো নামার পরেই ওদেরকে খাবারগুলো দেব। দেখুন পিছনে পায়রাগুলো সব খাবারের জন্য বসে আছে। এখানে ছাদের উপরে কিছু ঘোরাঘুরি করছে নিচে, আর ওই পাশে ওই যে একটা কালো দেখা যাচ্ছে ওটা হলো জংলি পায়রা। আর এখানে আছে কিছু, আর ওই একটা উঠছে, দেখুন ওই যে উপরে উঠছে। এবার এরকম আরও একটা উপরে উঠছে। ও যদি না নামে, এখনই যদি ওদেরকে খাবার দিই তাহলে আরও খেতে পারবে না, তার জন্য একটু অপেক্ষা করছি। পায়রা পুষি ঠিকই, কিন্তু ওদেরকে যে পরিমাণ খাবার দেওয়া দরকার সেটা আমরা ঠিক দিতে পারি না। তার কারণ শহরে তো জানেনই সব কিছুই কিনে ওদেরকে খাওয়াতে হয়, গম, বজরা, তারপরে আরও যেসব খাদ্য খাবার আছে। তো আমি সাধারণত গমই খাওয়াই। আর গ্রাম অঞ্চলে হলে হয় কি, ওরা কিন্তু মাঠে ঘাটে দেখি খায়, একটু হৃষ্টপুষ্ট থাকে। কিন্তু কি করব, আমরা শখ করে অনেকে এদেরকে পুষি। পোষার পরে এদেরকে ঠিকভাবে আমরা যত্ন করতে পারি না। খাওয়া দাওয়া এদেরকে ভীষণ কষ্ট দিয়ে রাখতে হয়। তার কারণ যে পরিমাণ খাদ্য খাবার এদের দরকার সেটা কিন্তু আমরা দিতে পারি না। ওরা যেটা খায়, যতটুকু দরকার, কোনো রকম ওদেরকে বাঁচিয়ে রাখা হয়। তাই আমারও ভীষণ কষ্ট হয়, কেন সবসময় গম পাওয়াও যায় না। আর যা দাম, রেশনে যেটা পাই সেটা ওদের জন্য রাখি, নিজেরাও আটা বানিয়ে একটু নিয়ে আসি। খুব কষ্ট হয়। তার কারণ অনেক সময় দেখছি অনেক বাচ্চা ঠিকমতো খাবার না খেয়ে মরে যাচ্ছে। তাই ভাবছি আর ওদেরকে কষ্ট দেব না। এবার হস্তান্তর করব সবগুলোকে। তার কারণ গ্রামগঞ্জের দিকে যদি এরা যায় তখন এরা কিন্তু বেঁচে থাকবে। আর সব থেকে যাদের হিউজ পরিমাণে আছে দেখেছি, তারা কিন্তু খুব সুন্দরভাবে যত্ন করে। তারা বস্তায় বস্তায় খাবার দাবার খাওয়ায়। কিন্তু আমাদের তো আর সেরকম পরিস্থিতি নেই। আমরা শখ করে একটু পুষি, যতটা পারি ততটা খাওয়াই। তার মধ্যে আবার বাইরের কিছু জংলি পায়রা চলে আসে, তারাও খাবার খেয়ে যায়। ওরাই বা পাবে কোথায়? আমরা সাধারণ মানুষরা যেগুলো একটু খাবার দাবার দিই সেইগুলো খেয়ে ওরা বেঁচে থাকে। খুবই ভালো সেটা, কিন্তু কতক্ষণ আর পারবো? ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। সবাই খাবারের আশায় বসে আছে, এখন ওদেরকে একটু খাবার দেব, ওরা খাবে। আর বেশিরভাগটাই আমি সন্ধ্যার সময় ওদের বেশি খাবার দেই, কারণ এই সময় একটু ওড়ে তো। আর সেটাই নিয়ম, যারা বড় বড় ব্রিডাররা রয়েছে, যারা পায়রা পোষে, তারাই বলছে যে যে পায়রাগুলো উড়াবেন সকালবেলা অল্প খাবার দেবেন, খালি পেটটা থাকলে ভালো ওড়ে। আর ওদেরকে দিতে হবে বিকেলবেলা, যখন ওরা ঘরে ঢুকবে তার আগে খাবারটা খাইয়ে, জল খাইয়ে ঢুকিয়ে দেবেন। সারা রাত ওদের হজম হবে খাবারটা, সকালবেলা পেটটা খালি হয়ে যাবে, দেখবেন হালকা থাকবে পায়রা, উড়বে ভালো। এটা হলো ব্রিডারদের কথা, আমি ঠিক ভালো জানি না। তো যাই হোক, এবার একটু নিচের দিকে যাব।
পায়রাগুলোকে খাবার দিয়েই বাড়ি থেকে বেরিয়ে আসলাম একটু মাঠের দিকে। তার কারণ মাঠে আমার একজন লোক আসবে, আর যেহেতু আমরা মাঠঘাট নিয়েই সবসময় থাকি তাই আমাদের মাঠে ঘাটে সবসময় যেতে হয়, তাই না? তার জন্য আবার একটু মাঠে চলে আসলাম। তো যে ভদ্রলোক আসার কথা ছিল তার সঙ্গে আমার দেখা হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে। এবার আবার যাব বাড়ির দিকে। তো যেখানটা এসছে সেখানটার একটু সঙ্গে একটু নিজেকে ভিডিওর মাধ্যমে একটু বন্দি করে নিলাম। এবার যাই আবার বাড়ির দিকে। বন্ধুরা, এটা কিন্তু একটা চার, আর এই চারটাও আমাকে পাড়িয়ে ওপারে যেতে হবে। এই দেখুন, আমি এবার আস্তে আস্তে ওপারে যাচ্ছি। তো কারা কারা এই চার পাড়িয়েছেন অবশ্যই বলবেন। এই দেখুন, চারটা পাড়িয়ে আমি এপারে চলে এসেছি। তো এইসব জায়গায় আসলে কিন্তু এরকম নিত্য নতুন নানান জিনিস দেখা যায়, তাই মাঝে মাঝে ছুটে আসি। যাই এবার বাড়ির দিকে আস্তে আস্তে। দেখুন, টকবক করে কিন্তু খেজুরের গুড় হচ্ছে। বাড়িতে যাওয়ার পথেই দেখছি যে এখানে খেজুরের গুড় জাল দেওয়া হচ্ছে, তো সেখানে একটু আসলাম। আর দেখুন এখন এই যে কি সুন্দর খেজুরের গুড় তৈরি হচ্ছে, আর গন্ধটা এত সুন্দর হচ্ছে না। আর এই যে দুই দাদা এখানের কারিগর, এরা বানাচ্ছে। খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে, কি সুন্দর খেজুরের গুড়। আমার বাইকের কাছে এসে গেছি, এটা আমার বাইক। বন্ধুরা, আমি আবার বাড়িতে চলে আসলাম আমার বাইরের কাজকর্মগুলো সেরে। যথারীতি এখন আবার আমি আমার ছাদে, আর ভিডিওটাও আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন জায়গায়। ততক্ষণের জন্য সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।